বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এটা হলো ভ্যানিলা 1.5 পাউন্ডের বক্স কেক। আর এই কেকটা কীভাবে তৈরি করব সেটা চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নর্মাল তাপমাত্রার 2টি ডিম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন আমি ইলেকট্রিক বিটারে 4 স্পিডে ডিমটাকে ফোম করে নিচ্ছি এবং চিনির দানাগুলো যেন সম্পূর্ণভাবে গলে যায়। আর আমি ডিমের সাদা অংশ এবং কুসুম কিন্তু আলাদা করে করি না, একসাথে করি। এতে যে কেকটা চুপসে যাবে কিংবা খারাপ হবে তা কিন্তু না, আমি সবসময় এভাবেই করি। আর আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করেন ইনশাল্লাহ পারফেক্টভাবে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এটা আমি কারিশমা ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। এটার গন্ধটা অনেক বেশি সুন্দর, ফোস্টার ক্লাক্সের থেকে এটাই আমার বেশি ভালো লাগে, আমি সবসময় এটা ইউজ করি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা অনেক বেশি সফট হবে। আলতো হাতে হ্যান্ড পিটার দিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চেলে নেওয়া ময়দা হাফ কাপ। একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড পিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা ঠিক সেমভাবে করার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে একটু এরকম পারফেক্ট হবে। আবারও ভালোভাবে ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হ্যান্ড পিটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দেইনি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, এই ভিডিওর পাশাপাশি আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অনেক উপকার মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই অল করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশনে সবার আগে দেখতে পারবেন। আর এই কেকটি ছিল আমার বোনের মেয়ের জন্য বানানো। আমার বোনের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, মানে এবার সে ঢাকা চলে যাবে, যার কারণে আমার বোন বলতেছে কেকটা বানিয়ে দেওয়ার জন্য। আর সেজন্য আমি কেকটাতে বানানোর জন্য রেডি করতেছি। এখন আমি মোল্ডের ভিতর বেকিং পেপার দিয়ে কেক মিশ্রণগুলো ঢেলে নিলাম। 200 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 30 মিনিট বেক করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিলাম। কাগজ থেকে এখন বেকিং পেপার সারিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে সময় কম তাই বেশিক্ষণ দেরি করিনি, তাড়াতাড়ি কেকটাকে রেডি করার চেষ্টা করতেছি। এখন আমি কেকটাকে 3টা লেয়ারে ভাগ করে নিব। আমার বোনকে আমি কেক বানানো শিখিয়েছি, তবুও তার কেক অত বেশি পারফেক্ট হয় না। নিচে আমি ক্রিম দিয়ে তারপরে আমি একটা লেয়ার কেক বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি কেকের বক্সটাতে রেডি করতেছি কারণ আমার কাছে ডেলিভারি দেওয়ার মতন প্যাকেট ছিল না, শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি বক্সের ভিতরে কেকটাকে দিয়ে দিচ্ছি। এখন আবারও শেষের লেয়ারে কেকটাকে দিয়ে একটা স্লাইসের ক্রিম দিয়ে তারপর কেকটাকে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে চামচ দিয়ে ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে
সরিয়ে দিচ্ছি, দিয়ে নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। 2 শেডের ডিজাইন করেছি আমি। ডিজাইন করা প্রায় হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গেল আমার বক্স কেক। তো আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি ঢাকনা লাগিয়ে কেকটাকে ডেলিভারি দিলাম। আসসালামু আলাইকুম।